মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেবার অপচেষ্টা চলছে। আমি একটু শান্তিপূর্ণভাবে ধর্ণা মঞ্চে বসতে চাইছি। যে ধর্ণা মঞ্চে আমরা কত 50-100 জন থাকবো, একসাথে একটু আমাদের ক্ষোভটা শান্তিপূর্ণভাবে আমরা প্রকাশ করব। সাথে সাথে বুকের ভিতরে অনেক ব্যথা যন্ত্রণা, আমরা একটু কাঁদবো। রাজ্য সরকার, মমতাময়ী রাজ্য সরকার, সংখ্যালঘু দরদি রাজ্য সরকার, আদিবাসী দরদি রাজ্য সরকার, পরিযায়ী শ্রমিক দরদি রাজ্য সরকার, পশ্চিমবাংলার দলিত প্রেমী রাজ্য সরকার, পশ্চিমবাংলা প্রেমী রাজ্য সরকার, বাংলা প্রেমী রাজ্য সরকার আমাদেরকে সেই একটু কাঁদার জায়গাটুকু দিচ্ছে না। আমাদেরকে তুলে নিয়ে গিয়ে জেলের মধ্যে রাখছে। বিচারপতি সাহেব তিনি নিশ্চিতভাবে অবজারভেশন করেছেন এবং আমাদের নামে যে অভিযোগগুলো আসছে সেগুলো খতিয়ে দেখেছেন। আপনাদের একটা কথা বলি, কেউ বলছে 500 টাকা জামিনে, কেউ বলছে 2000 টাকা, সম্পূর্ণ ভিত্তিহীন কথা। পিআর বন্ডে আমাদের জামিন হচ্ছে, আমাদের 1 টাকাও জজ স্যার জামিনের জন্য চাননি, দিতে বলেননি। অর্থাৎ আমরা যে শান্তিপূর্ণ মিছিল করছিলাম, আমাদেরকে বরঞ্চ উল্টে জজ সাহেব ওখানে প্রশ্ন করেছেন যে ওখানে কি 144 ছিল, উত্তর দিতে পারিনি। ও আরো কিছু প্রশ্ন করেছেন, সবটা আমি বলছি না, কোর্টের ইনসাইডের ম্যাটার, আমি তো উত্তর দিতে পারিনি। আমরা জামিন পেয়ে এসেছি, আমাদের লড়াই চলবে। আমাদের বলার প্রশ্ন এটা, আমাদের যে যে ডিমান্ড নিয়ে আমাদের প্রতিবাদ ছিল, ম্যাক্সিমাম বিজেপির বিরুদ্ধে, ম্যাক্সিমাম কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তারপরও রাজ্য সরকার কেন এত তৎপরতা দেখাচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এরা বলছে ওয়াকআপ নিয়ে চিন্তা নেই, ওয়াকআপ রাজ্যতে লাগু হতে দেবো না। তাহলে আমরাও বলছি ওয়াকআপ রাজ্যতে, আমরা দেশে লাগু হতে দেবো না। ওয়াকআপ নতুন আইন বাংলাদেশে তো হতে দেবো না, দেশে হতে দেবো না। তাহলে তো তৃণমূলের গিয়ে পশ্চিমবাংলা সরকার চলছে, উচিত তো আমাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে আরো সুস্থভাবে আমাদের প্রোগ্রামটা করতে দেওয়া। আর এটা আইএসএফ এর রাজনৈতিক কর্মসূচির একার ছিল না। পশ্চিমবাংলার বিভিন্ন সামাজিক সংগঠন আর অনেক রাজনৈতিক সংগঠন মিলে আজকে একটা, গতকালকে একটা আমাদের, এটা গত পরশু আমাদের একটা আন্দোলন ধর্ণামান ছিল, এখানে করতে দিচ্ছে না কেন, এটাই বুঝতে হবে। পশ্চিমবাংলা যদি ওয়াকআপ বিরোধী আন্দোলন শক্তিশালী হয়, দিল্লির ওয়াকআপ বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে, মহারাষ্ট্রের ওয়াকআপ বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে, উত্তরপ্রদেশের ওয়াকআপ বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে, ঝাড়খণ্ডের ওয়াকআপ বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে, বিহারের নির্বাচন আসছে সেখানে মানুষজন অক্সিজেন পাবে, অসমের ওয়াকআপ বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে। আর যত অক্সিজেন পাবে তত বিজেপি দুর্বল হবে, যা দুর্বল আছে আরো দুর্বলতম হয়ে যাবে, অবিজেপি শক্তির উত্থান হবে। তৃণমূলের জন্য ভয় পাচ্ছে, যদি অবিজেপি শক্তির উত্থান হয় তাহলে বিজেপি তৃণমূলের চোর ডাকাত গুলোকে, যেগুলোকে এখনো ধরেনি, ভোটার ধরার নাটক করতে পারে বাইনারি তৈরি করার জন্য, এখনো যাদেরকে ধরেনি বা যাদের এখন শাস্তি হয়নি, এই যারা বিভিন্ন স্ক্যামের সাথে যুক্ত আছে, তাদের নতুন সরকার আসলে তাদের ঘাড় ধরে জেলে ভরে দিতে পারে। তখন আরএসএস এর কথা নাও শুনতে পারে নতুন সরকার, এখন যেমন আরএসএস এর কথা বিজেপি শোনে। তো সেই জন্য এইখানেই দুর্বল, এইখানে আন্দোলনকে গৌরাতি নষ্ট করতে চাইছে, এখানে আন্দোলনের দানা বাঁধতে দিচ্ছে না। যে আন্দোলন পশ্চিমবাংলায় দানা বাঁধলে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে আন্দোলনের ঝাঁস ছড়িয়ে পড়বে, অবিজেপি শক্তিগুলো আরো শক্তিশালী হবে, তারা বিজেপির বিরুদ্ধে আরো সোচ্চার হবে, এটা করতে দিচ্ছে না। তবে